মানবদেহের কঙ্কাল যেটা অবৈধভাবে কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে। চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই। 3টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপুরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে পরে আরো 44টি বডি একটি রুমে পায়। তাদের অনলাইনে তার বোন সেলিং একটি গ্রুপ আছে, গল্পের মতো করে বলি। তো আপনারা জানেন যে আমরা যে গত রমজান মাসের প্রথম থেকেই আমরা বিশেষ অভিযান করে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা তেজগাঁ থানার তেজগাঁ বিভাগের 6টি থানাতে আমরা এই অভিযানটি পরিচালনা করে আসছি। তো আমাদের তেজগাঁ থানার টিম গত 9 তারিখ রাতে তারা বিশেষ অভিযানের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মণিপুরি পাড়ার একটি জায়গায়, রাত তখন 1:45 বাজে, যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এইরকম যে মানবদেহের কঙ্কাল যেটা অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তো তৎপরবর্তীতে আমি একটি চৌকস টিম সেখানে পাঠাই। পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, পুলিশ আটক করার পরে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ, উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং আরও তার সঙ্গে অনেকে রয়েছে। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরও 2 জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটি টিমকে ওখানে পাঠাই। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরো 2 জনকে আমরা পাই। এই 3 জনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা তখন বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। 3টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সেপুরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে। তো আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠাই। পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের 3টির পরে আরো 44টি বডি একটি রুমে পায়। একটা 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম। আমরা টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার পিসিপিআর দেখলাম, তার নামে 21টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি 2009 সালে এই হাতে আজকে মামলা হলো কবর থেকে চুরির যে ধারাটি, এই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন 2009 সালে। তো এটি আমাদের আপাতত অভিযানে আমরা যেটি পেয়েছি। তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলা রুজু হয়ে গিয়েছে, তাদেরকে একটু পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে, প্লাস হচ্ছে তারা মেনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে এবং এই চক্রে আরো যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবে।